যত্ন নেয়, ছটফট করছে জলি, দাপাচ্ছে আর চিৎকার করে আদিকে ডাকছে। আদি চাইলেও জলির কাছে আসতে পারছে না, কারণ জলিকে আবির নিজের কোলের সাথে মিশিয়ে রেখেছে। জলির অবস্থা দেখে আবিরের চোখেও পানি চলে এসেছে। আদি ভাবছে জলির গর্ভের সন্তানটা আবিরের, আর জলি এখন আবিরের স্ত্রী। যত কষ্টই হোক জলির কাছে যাওয়া চলবে না। নিজের হাত দুটো শক্ত করে মুঠ করে রেখেছে, তবুও জলির কাছে আসছে না আদি। জলির থেকে দূরে সরে এসে অন্যদিকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখের পানি ফেলছে আর জলির যত্ননাটা অনুভব করছে। জলি চিৎকার করতে করতে ক্লান্ত, খুব প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, আর বিড়বিড় করে এখনো বলছে, আদি আমি ছলনাময়ী নই, ঠকাইনি তোকে আমি। জলি আস্তে করে নিজের হাতটা পেটে রেখে বলে, সোনা আমি হয়তো আর বাঁচব না। আমি মরে গেলে তুই তোর বাবাইয়ের মতো হবি না, ক্ষমা করে দিবি বাবাইকে। আবির ঝাড়ি দিয়ে জলিকে থামায় আর বলে, এসব কি বলছিস তুই জলি? তোর কিছু হবে না, হসপিটালে চল। জলি আবিরের হাত ধরে থামিয়ে দেয় আর বলে সে বাঁচতে চাই না, যার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে, এতটা কষ্ট সহ্য করেছে, আজ সেই তাকে ভুল বুঝছে। এতগুলা মানুষের সামনে অস্বীকার করেছে, অপমান করেছে, জলির ভালোবাসাকে সে বোঝেনি। কথাটা বলার পর জলি চোখ দুটো বন্ধ করে নেয়। আবির জলিকে ডাকে, কিন্তু জলি আর ওঠে না। আবির বুঝতে পারে জলির হুঁশ নেয়। ফাংশনে উপস্থিত সকলের চোখে জলির অবস্থা দেখে পানি চলে আসে, কিন্তু কেউ আদির ভয়ে জলির কাছে আসতে পারছে না। আর আদি দূর থেকে জলি আর আবিরের মধ্যে কথা হতে দেখে ফাংশন থেকে চলে যেতে লাগে। আদি গাড়ির কাছে চলে এসেছে, গাড়িতে উঠতে যাবে, আবির জলিকে ছেড়ে দিয়ে চিৎকার করে আদিকে ডাকে। আদি ঘুরে তাকালে আবির আদির কাছে আসে, তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে আদি বলে, বেঈমান, নির্লজ্জ, এতটা পাষাণ কিভাবে হলি তুই? যেই মেয়েটা তোর জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছে, নিজের মা বাবা পরিবার সবকিছু হারিয়েছে, আজ তাকে এইভাবে তুই অস্বীকার করছিস? আবিরের কথাটা শুনে আদি থমকে যায়। আদি কিছু জিজ্ঞাসা করবে আবিরের কাছে, তার আগেই আদির গার্ডগুলো আবিরকে ধরে আদির কাছে থেকে দূরে নিয়ে আসে। আবিরকে গার্ডগুলো মারতে যাবে এমন সময় জলির বাবা মা এসে গার্ডগুলোর কাছ থেকে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর জলির বাবা আদির কাছে আসে আর ঠাস করে আদির গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। সেটা দেখে আদির গার্ডগুলো জলির বাবার কাছে আসতে যায়। আদি হাত উঁচু করে তাদেরকে ইশারায় থামিয়ে দেয়। তারপর জলির বাবা কাঁদতে কাঁদতে আদির দিকে আঙুল তুলে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি, এমনকি মান সম্মানের ভয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি। আমার মেয়েটা বোকা, তাই তোকে ভালোবেসেছে, আর তোর সন্তানকে এতগুলা মাস ধরে গর্ভে ধারণ করেছে। আজ আমার কোনো মান সম্মানের ভয় নেই। হয়তো টিভিতে আমার মতন আমার আত্মীয় স্বজন, সমাজ সবাই দেখেছে আমার মেয়ের কষ্টটা, সবাই বুঝবে ওর পরিস্থিতি। জলির বাবা আবিরকে ডাকে। আবির, হ্যাঁ আঙ্কেল, মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওকে যে বাঁচাতে হবে। আমি আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে যে আমাকে ওই সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। জলির বাবার কথা শুনে আদি এখনো সেখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আদি আর আদির সামনে থেকে জলিকে ধরে নিয়ে আবির আর জলির বাবা মা হসপিটালে চলে যায়। ওরা চলে গেলে আদি চিৎকার দিয়ে ওঠে, ভাবে জলির সাথে আবিরের বিয়ে হয়নি, ওই সন্তানটা আমার। সত্যিটা জেনে আদির এখন আরো বেশি কষ্ট হচ্ছে। চলবে।